নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবকের ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হয়। তোমরা যারা এই বছর জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবকে তোমরা সিলেক্টেড হয়েছো এবং নেক্সট টাইম অর্থাৎ মেরিট লিস্টে তোমাদের যাদের নিয়োগ প্রক্রিয়া হবে এবং যারা সিলেক্টেড হবে তাদের কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং ডকুমেন্টের তোমরা কোথায় নিয়ে যেতে হবে, পাশাপাশি কী কী ডকুমেন্ট প্রয়োজন। অনেকে বিভিন্ন ধরনের তোমরা ডকুমেন্ট নিয়ে যেতে চাও এবং অনেকে জানে না যে কোন কোন ডকুমেন্টগুলো প্রয়োজন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব যে তোমাদের ডকুমেন্টগুলো কোথাকে নিয়ে যেতে হবে এবং এসএমএস আসার পর বা তোমাদের শর্ট লিস্টেড হওয়ার পর কত দিনের মধ্যে তোমরা সেই ডকুমেন্টসগুলো তোমাদের জমা দিতে হবে। পাশাপাশি কোনোরূপ ডকুমেন্টস তোমাদের যদি বাই চান্স থাকেনি বা কোনোরূপ ভুল ভ্রান্তি থাকে তাহলে সেই মুহূর্তে তোমরা কি করবে, সম্পূর্ণ বিষয়টা অনেকের মনে রয়েছে যে অনেকে যে ক্যান্সেল হয়ে যায় নাকি, ডকুমেন্টস তোমরা যদি দেখাতে না পারো তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে নাকি, সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা থাকুন, আশা করছি বুঝতে পারবেন। তো চলুন গ্রামীণ ডাক সেবক সম্পর্কিত আজকের এই বিস্তারিত ভিডিওটা আলোচনা করা যাক। তো চলুন শুরু করা যাক। তো যেমন কি দেখতে পাচ্ছেন, গ্রামীণ ডাক সেবক ডকুমেন্ট যে ভেরিফিকেশন কী কী লাগবে, কোথায় যেতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখে নিচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যে সকল ছাত্রছাত্রীরা 2024 সালের পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবকের বা যে কোনো সালে তোমরা যদি গ্রামীণ ডাক সেবকের পদে মানে সিলেক্টেড হও বা শর্ট লিস্টেড হও, রেজাল্ট প্রকাশিত হয়েছে, যেমন কি তোমরা সকলে জানো 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। প্রথমে তোমাদের আবারও বলছি, রেজাল্ট আউটের মোটামুটি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়াটা করাতে হবে। কারণ পোস্ট অফিসের নিয়োগের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হয় না, আবেদন করার পর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই নিয়োগ করা হয়। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস এই নির্বাচনী পরীক্ষার্থী অর্থাৎ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন কোথায় করাতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নির্বাচিত প্রার্থীদের কী কী ডকুমেন্ট সঙ্গে নিতে হবে। তো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা দেখে নিচ্ছি। এবং আবেদনের সময় কোনো কিছু ভুল হলে গেলে বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট সমস্যা হলে সেক্ষেত্রে কি কোন প্রয়োজনীয় তথ্য ডকুমেন্ট ভেরিফিকেশন সময় নিয়ে যেতে হবে বা ভুলে গেলে কি করবেন, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এবারে আমরা দেখে নেব যে এই ভিডিওতে আমরা কি কি দেখব। প্রথমে দেখে নেব পোস্ট অফিস জিডিএস ডকুমেন্ট ভেরিফিকেশনের তারিখ এবং স্থান। দ্বিতীয় দেখে নেব ডকুমেন্ট ভেরিফিকেশনের নিয়ম ও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কী কী নিয়ে যেতে হবে। তৃতীয়ত দেখে নেব কোন ডকুমেন্ট নিয়ে যেতে বা ভুল ভ্রান্তি হলে গেলে কী করবেন এবং পাশাপাশি আবেদনের সময় কোনো ভুল থাকলে কি করতে হবে। তো প্রথমে দেখে নিচ্ছি স্থান কোথায় এবং কত তারিখে তোমাদের আবেদন হবে মোটামুটি তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য। পোস্ট অফিস জিডিএস ডকুমেন্ট ভেরিফিকেশন তারিখ এবং স্থান প্রথমে আমরা দেখে নিচ্ছি। গ্রামীণ ডাক সেবক পদে নির্বাচিত আবেদনকারীর মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে একটি মেসেজ আসবে। সেই মেসেজটিকে ডকুমেন্ট ভেরিফিকেশনের স্থান এবং কতদিনের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে সেই তারিখও দেওয়া থাকবে। অর্থাৎ তোমরা যারা এইবারে তোমরা 2024 সালে বা যে কোনো সালে হোক না কেন, সেটা তোমরা যদি শর্ট লিস্টেড বা তোমাদের নাম আসে তারপরে কিছুদিনের মধ্যে তোমাদের মোবাইল নম্বরে তোমাদের চলে আসবে মেল এবং পাশাপাশি তোমাদের মেসেজ চলে আসবে তোমরা কোথায় তোমাদের যে ভেরিফিকেশন সেন্টারটা পড়েছে এবং সেখানে গিয়ে তোমাদের ভেরিফিকেশন করতে হবে এবং সেখানে তোমাদের তারিখটা দেওয়া থাকবে। যেমন কি আমি বললাম যে ডকুমেন্টে তোমাদের মেসেজেই থাকবে তোমাদের স্থানটা এবং ভেরিফিকেশন তারিখটা। এরপরে দেখে নিচ্ছি কোনো টেকনিক্যাল সমস্যার কারণে দেরি হতে পারে, কিন্তু মেসেজ অবশ্যই আসবে তোমাদের। আর যদি না মেসেজ তখন কি করবে, তো তোমাদের সুবিধাতে বলে রাখি, ভেরিফিকেশন করার সময় তোমরা যখন ফর্ম ফিল আপ করো তখন ভেরিফিকেশন করার জন্য তোমরা যে ডিভিশন চুজ করো এবং যদি না মেসেজ আসে সেক্ষেত্রে তোমরা সেই ডিভিশনে গিয়ে যোগাযোগ করতে পারো বা হেল্পলাইন নম্বরে কল করে অবশ্যই দেখতে পারো। তো যাদের মেসেজ আসবে না, আসতে একটু টেকনিক্যাল অবশ্যই সমস্যা হতেও পারে অনেক ক্ষেত্রে, জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি যে সার্কেল আবেদন করেছিলে সেই মেরিট লিস্টটি ডাউনলোড করে তোমার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ করে দেখে নেবে যে তুমি গ্রামীণ ডাক সেবকের পদের জন্য নির্বাচিত হয়েছো কি না। এরপর মেরিট লিস্টের মধ্যে দিয়ে দেওয়া থাকবে তো কোথায় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে এবং কত তারিখের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। যেমন কি আমি বললাম যে যদি তোমাদের বাই চান্স অনেক টেকনিক্যাল সমস্যার ক্ষেত্রে অনেকে মেসেজ আসে না, সেই সময় তারা করবে কি,
অবশ্যই এদের গ্রামীণ ডাক সেবকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে এবং সেখান থেকে তোমরা যেই সাইকেলের অনুযায়ী তোমাদের সার্কেল অনুযায়ী তোমাদের যে অ্যাপ্লিকেশনটা করেছিলে সেখানে তোমরা দেখবে এবং সেখানে তোমাদের শর্ট লিস্টের নামে চলে আসে এবং সেখান থেকে তোমরা দেখতে পাবে যে তোমাদের কবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা পড়েছে এবং পাশাপাশি তোমরা শর্ট লিস্টেড হয়েছে কিনা। এরপরে দেখে নেব ডকুমেন্ট ভেরিফিকেশানের কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী আছে, সেই নিয়মাবলী এবার আমরা স্টেপ বাই স্টেপ পরপর দেখে নিচ্ছি। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আবেদনকারীর আবেদনের সময় দেওয়া তথ্যর সঙ্গে তার অরিজিনাল ডকুমেন্টের সমস্ত তথ্য মিলিয়ে দেখা হবে। অর্থাৎ তোমরা ডকুমেন্টস যখন আপলোড যেহেতু করতে নেই, সেক্ষেত্রে তোমরা জিডিএসের যখন ফর্ম ফিল আপ করেছিলে সেক্ষেত্রে যেই তথ্যগুলো দিয়েছিলে এবং অরিজিনাল তোমার যেগুলো তথ্য রয়েছে সেটার সঙ্গে মিলিয়ে দেখা হবে যে এটা সম্পূর্ণ ঠিক না কি তুমি ভুল দিয়েছো। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অবশ্যই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। নির্দিষ্ট তারিখের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, নইলে আবেদনপত্র বাতিল হবে। অর্থাৎ তোমাদের যে তারিখটা দেওয়া থাকবে সেই তারিখের মধ্যে অবশ্যই তোমাকে যেতেই হবে বাধ্যতামূলক এবং তার মধ্যে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়াটা করে নিতে হবে, নাহলে তোমরা যে আবেদনপত্রটি অবশ্যই বাতিল করে দেবে এবং নেক্সট ক্যান্ডিডেট তোমার জায়গায় চলে আসবে। এরপরে নেক্সট দেখে নেব ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রয়োজনীয় সমস্ত তথ্য সঙ্গে নিতে হবে। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী প্রয়োজন আমরা লাস্টে দেখে নেব এবং সেই তথ্যগুলি সমস্ত কিছু ঠিকঠাকভাবে নিয়ে যেতে হবে। এরপরে দেখে নেব কী বলা হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের পর সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ফেরত নিতে হবে এবং ডকুমেন্ট অর্থাৎ তোমরা যেই ডকুমেন্টগুলো নিয়ে যাবে দেখানো বা শো করার জন্য সেগুলো অবশ্যই অরিজিনাল হতে হবে এবং দেখানোর পর তোমরা অরিজিনালগুলো তোমরা বাড়ি নিয়ে আসতে পারো। ডকুমেন্ট ফেরত নিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান সাকসেসফুলি রসিদ সংগ্রহ করতে হবে। অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টগুলি শো করে দেওয়ার পর এরপর তোমরা ডকুমেন্টগুলো ফেরত নিয়ে চলে আসবে এবং সেখান থেকে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান হলো সেটা একটা সাকসেসফুল রসিদ অর্থাৎ ভেরিফিকেশান সাকসেসফুল রসিদ একটা আসবে এবং সেটি সংগ্রহ করে তোমাদের রাখতে হবে। এরপরে নেক্সট কী করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কী কী নিয়ে যেতে হবে। এখানে অনেকেই প্রশ্ন করে বিভিন্ন অনেকে জানে না, সেক্ষেত্রে বলে দিচ্ছি। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিম্নলিখিত ডকুমেন্টগুলি অরিজিনাল এবং 2 কপি জেরক্স নিয়ে যেতে হবে। অর্থাৎ নিচে আমি যেগুলো বলছি অরিজিনাল কপি সেগুলো নিয়ে যেতে হবে, পাশাপাশি তোমরা 2 কপি করে জেরক্স করে নিতে পারো কোনো সুবিধার ক্ষেত্রে। তো প্রথমেই বলেছি যেমন কি তোমরা ডকুমেন্ট হিসেবে দেখতে পাচ্ছ, প্রথমে দেওয়া আছে মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেট। অর্থাৎ মাধ্যমিক তোমরা যেহেতু মাধ্যমিকের তোমাদের নাম্বার অনুযায়ী ভিত্তি মেরিট লিস্ট বেরোচ্ছ, সেক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে অরিজিনাল কপি এবং 2 কপি জেরক্স করে। এরপরে কি আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা যে কোনো নিয়ে যেতে পারো, যেমন কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং তোমরা এই দুটোর মধ্যে মোটামুটি একটা যে কোনো নিয়ে যেতে পারো এবং জেরক্সও পাশাপাশি নিয়ে যাবে। এরপরে কি কাস্ট সার্টিফিকেট। তো তোমরা যারা জেনারেল রয়েছে তাদের জন্য যেহেতু কাস্ট সার্টিফিকেট হয় সেক্ষেত্রে তোমরা কোনোরূপ কাস্ট সার্টিফিকেট দরকার নেই এবং যারা SC ST OBC যারা রয়েছে ইডব্লিউএস বা বিভিন্ন ক্ষেত্রে রয়েছে মোটামুটি যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। এরপরে দেখে নিচ্ছি কী দরকার, PWD সার্টিফিকেট যদি থাকে অবশ্যই তোমরা নিয়ে যাবে, যে সেক্ষেত্রে তোমরা যদি অবশ্যই তোমরা কিছু ফেসিলিটি এক্সট্রা পাবে অবশ্যই। সেক্ষেত্রে PWD সার্টিফিকেট তোমরা যদি থাকে তো অবশ্যই নিয়ে যাবে। এরপরে কি যারা জেনারেল রয়েছে অনেকে তার মধ্যে রয়েছে EWS, সেক্ষেত্রে যদি EWS তোমার সার্টিফিকেট থাকে অবশ্যই তোমরা নিতে পারো এবং যদি না থাকে তাহলে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, এটা তোমাদের ইম্পর্টেন্ট নয়। এরপরে কি ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, যদি কারো ট্রান্সজেন্ডার সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই সেটা নিতে পারো সেখানে শো করার জন্য এবং যদি থাকে তো অবশ্যই নিয়ে পারো। এরপরে কি একটা হচ্ছে জন্মের তারিখের প্রমাণপত্র, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড। অর্থাৎ জন্ম তারিখের যে প্রমাণপত্র হিসেবে তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দেখাতে হবে, শো করতে হবে যে জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে। এরপর নেক্সট দেখে নেব 4 থেকে 5 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো। তো মোটামুটি তোমরা 4 থেকে 5টা মোটামুটি তোমরা 5-6টার মতো করে নেবে ফটো তোমাদের সুবিধার্থে এবং সেক্ষেত্রে যদি কোনো প্রয়োজন লাগে সেক্ষেত্রে তোমরা অবশ্যই বেশি একটু করে নিয়ে যাবে। 4 থেকে 5 কপি রঙিন পাসপোর্ট ফটো তোমাদের এখানে লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশন করার সময়। এরপরে কি দেখে নিচ্ছি, এরপরে কি মেডিকেল সার্টিফিকেট হিসেবে সরকারি যে কোনো হাসপাতাল থেকে মোটামুটি হেলথ সেন্টার থেকে সংগ্রহ করতে হবে। মোটামুটি মেডিকেল সার্টিফিকেট একটা তোমরা মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন, এখানে তোমাদের মেডিকেল ভেরিফিকেশন করার জন্য মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন। মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাট মোটামুটি নিচে দেওয়া আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেকে মেডিকেল সার্টিফিকেট বুঝতে পারে না, সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমাদের সুবিধাটা তোমরা যদি বলো যে মেডিকেল সার্টিফিকেটটা কী এবং কীভাবে তোমরা ফরম্যাটটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। পরবর্তী ভিডিওটা আমি একটা মেডিকেল সার্টিফিকেট ফরম্যাট নিয়ে আসবো এবং সেটা তোমরা অবশ্যই সেই টাইপের একটা করে নিয়ে তোমরা এখানে আপলোড করে দিতে পারো বা তোমরা যখন ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে পারো অবশ্যই সেখানে থেকে ফরম্যাটটি ডাউনলোড করে নিতে পারো এবং আপলোড করতে পারো।
এরপরে কি 4 থেকে 5 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেমন কি বললাম। এরপরে মেডিকেল সার্টিফিকেট যেমন কি বললাম। এক্ষেত্রে এরপর দেখে নেবো কী কী আর প্রয়োজন। মেডিকেল সার্টিফিকেট ফর্মের নিচে দেওয়া আছে, তোমরা অবশ্যই ডাউনলোড করতে যেমন কি বললাম। এক্ষেত্রে রাজ্যের কর সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়। ডকুমেন্ট ভেরিফিকেশনের সঙ্গে কেন্দ্র কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ওবিসি, এনসিএল এবং জেনারেল এসটি এসসি কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তাই এখানে যদি কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট কারণ থাকে না, তাহলে যত শীঘ্র সম্ভব সার্টিফিকেট বানিয়ে নাও। কোনো এবারে দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেকে সেক্ষেত্রে কী হয়, কোনো ডকুমেন্ট নিয়ে যেতে ভুল হলে কী করবেন, অনেকে এটা প্রশ্ন করে থাকে গ্রামীণ ডাক সেবকে। অনেকের বিভিন্ন তথ্য হয়তো রয়ে গেছে ভুলভ্রান্তি বা ঘাবড়ে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে অনেকে কী করবেন, ভুলে গেলে কী করবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে যেতে ভুলে যাও, সেক্ষেত্রে আবেদনকারীকে বাতিল করে দেওয়া হবে না। এর জন্য আবেদনকারীকে একটি ফর্ম ফিল আপ করতে হবে, যেমন কি দেখতে পাচ্ছ এনএক্সআর 2 করতে হবে। এক্ষেত্রে ওই ডকুমেন্টটি মোটামুটি 15 দিনের মধ্যে সাবমিট করতে হবে। এই ফর্মের পিডিএফটি দেওয়া আছে নিচে, তোমরা অবশ্যই দেখতে পারো, ডেসক্রিপশন থেকে দেখতে পারো। যেমন কি বললাম যে যদি কোনো বাই চান্স তোমার ডকুমেন্টস না থাকে, তো তোমরা সেক্ষেত্রে কী করো, একটা ফর্ম দেবে এবং সেই ফর্মটা ফিল আপ করা মোটামুটি 15 দিনের মধ্যে তোমাদের সেটা সাবমিট করে যেতে হবে, তাহলে তোমরা পাবে, নাহলে তোমরা ক্যান্সেল করে দেওয়া হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে ভুলে যাও, তাহলে অ্যানেক্স 3 এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনটি মোটামুটি 15 দিনের মধ্যে জমা করতে হবে। নিচে এই ফর্মটি পিডিএফ দেওয়া থাকবে এবং তোমরা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করতে পারো। আবেদনের সময় কোন ভুল থাকলে কি করতে হবে, যদি বাই চান্স আবেদনের সময় কোনো তোমার ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে কি করবেন। আবেদন করার সময় যদি কোনো ছোটোখাটো নামের ভুল হয়ে থাকে, যেমন আবেদনকারীর নামের ভুল, বাবা মায়ের নামের ভুল, তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ডকুমেন্ট ভেরিফিকেশন সময় এটি ঠিক করতে পারবে। এর জন্য অবশ্যই একটি ফর্ম অ্যানেক্সার আইভি অর্থাৎ অ্যানেক্সার 4 করতে হবে। যদি বাই চান্স ছোটোখাটো ভুল হয়ে থাকে, বাবার নাম, মায়ের নাম বা নিজের নাম কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই সেটা কোনো চিন্তা করার নেই, মোটামুটি তোমরা ঠিক করে নিতে পারবে অ্যানেক্সার আইভি ফর্মটা ফিল আপ করে। নিচে এই ফর্মেটের ডাউনলোড লিঙ্ক থাকবে, তোমরা ডাউনলোড করে নিতে পারো। এরপর এখানে বলছে জিডিএস ডকুমেন্ট ভেরিফিকেশন 2024, যে তোমাদের বিভিন্ন ফর্মগুলোর কথা বললাম, সেটা ডাউনলোড লিঙ্ক কীভাবে তোমরা করতে পারবে। পাশাপাশি এই নিয়ে রিলেটেড কোনো তোমাদের যে কোয়ারিজ থাকে যে এই ফর্মগুলো তোমরা কোথায় ডাউনলোড করতে পারবে, পাশাপাশি ফর্মগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাও। আমি একটা ভিডিও নিয়ে চলে আসবো যে এনএক্সআর 1, এনএক্সআর 2, এনএক্সআর 3 এবং এনএক্সআর 4 ফর্মগুলি কীরকম এবং কীভাবে তোমরা এটা ইউজ করতে পারবে এবং মেডিকেল সার্টিফিকেট কীরকম হতে হবে। এছাড়াও জানিয়ে রাখি, আধার নম্বর যদি কোনো তোমাদের পূরণ করার সময় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে এবং আধার নম্বর যদি কোনো পূরণ করা না থাকে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কারণ আধার নম্বর মোটামুটি কম্পালসারি, অপশনাল রয়েছে। সেক্ষেত্রে আধার নম্বর ভুল হোক বা আধার নম্বর যদি নাও দেওয়া থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম যে অনলাইন জিডিএস যে তোমাদের মোটামুটি রেজাল্ট বেরিয়েছে, যারা সিলেক্টেড হবে এবং পরবর্তীকালে নেক্সট টাইম যারা সিলেক্টেড হবে যে কোনো বছরে বা যে কোনো ইয়ারে, সেক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন যেহেতু করতে হবে তোমাদের মোটামুটি সিলেকশন হওয়ার জন্য, সেক্ষেত্রে তোমাদের কী কী ডকুমেন্টগুলো প্রয়োজন এবং কখন তোমরা নিয়ে যাবে, মোটামুটি কতদিনের মধ্যে, এবং যদি না কোনো ডকুমেন্টস তোমার থাকে, সেই ডকুমেন্টসগুলো তোমরা কতদিনের মধ্যে জমা করতে পারবে বা কী কী তোমাদের প্রয়োজনীয় তথ্যগুলি আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করলাম। তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুবান্ধব সকলের মধ্যে আত্মপরিচয়ের মধ্যে ছড়িয়ে চেষ্টা করবেন এবং পাশাপাশি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। দেখা যাচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই, এবং আমাদের এই ভিডিওটা যদি একটু ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন আজ এই পর্যন্ত, দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।